নমস্কার বন্ধুরা, আজকে মুরাল মাছের ঝাল চচ্চড়ি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, অল্প পরিমাণ মুরাল মাছ নিয়ে নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। ঝাল চচ্চড়ি করার জন্য সর্ষে বাটা লাগবে, তো অল্প পরিমাণ সর্ষে নিয়ে নিলাম আর তাতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে দিলাম, দিয়ে মিক্সিতে বেটে নিলাম। এবার দেখো, আমি গ্যাসে কড়াটাকে বসিয়ে দিলাম, কড়াটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেল দিয়ে দিলাম, তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে মুরাল মাছগুলো ছেড়ে দিলাম। এবার দেখো, ভালোভাবে তেল না গরম হলে মুরাল মাছ কিন্তু কড়াই লেগে যাবে আর ওগুলো ভেঙেই যাবে। যতক্ষণ না কড়া গরম হচ্ছে ততক্ষণ মুরাল মাছগুলো দিবে না, না হলে নষ্ট হয়ে যাবে। আর দেখো, এইভাবে আমার ভাজা হয়ে গেছে। মুরাল মাছটা কিন্তু বেশি ভাজিনি, অল্পই ভেজেছি। আর যে আলুগুলো কেটে রেখেছিলাম একদম সরু সরু করে, তো সেগুলোও ভেজে নিলাম। দেখো, আলুগুলো ভাজা খুব সুন্দরভাবে হয়েছে। এবার আমি ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নটাকে ভালোভাবে নেড়ে নিলাম। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে নিলাম। দেখো, সুন্দরভাবে লাল হয়ে গেছে। এবার যে কাটা টমেটোটা ছিল ওটা দিয়ে দিলাম, তেলে মেরে নিয়েছি। এবার হলুদ আর লঙ্কার গুঁড়ো ওটা দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নিলাম। দেখো, অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু নেড়ে নিয়েছি। এবার যে সর্ষে বাটাটা রেখেছিলাম ওটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। না ছাঁকলে ওই খাকাগুলো সমানে তরকারিতে যাবে, ওই জন্য ছেঁকে নিলাম। এবার তরকারিটা ফোটার জন্য লো মিডিয়াম করে দিব গ্যাসটাকে। ফুটে গেছে, যে মাছ আর আলুটা ভেজে রেখেছিলাম তাতে কড়াতে দিয়ে দিলাম। দেখো, আমার ঝাল চচ্চড়িটা রেডি হয়ে গেছে। আর একটু শুকনো করে নিব। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না।